যখন পানি খেতে আসি ওনারা পানি খেতে দেয় না বলে বলে এখন পানি খাওয়া যাবে না, মিটিং শেষ হলে তখন পানি খেতে হবে। স্কুলে অ্যাসেম্বলি ক্লাসে এক মেয়ে মাস্ক পরে আসছিল, তাকে কান পাশে থাপড় দিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। প্রধান শিক্ষক একজন দুর্নীতিবাজ। সকল শিক্ষার্থীদের সাথে সকল শিক্ষকের সাথে সুসম্পর্ক থাকলেও প্রধান শিক্ষকের সাথে কোনো সুসম্পর্ক নেই। এমনকি তিনি স্কুলের একজন শিক্ষার্থীর নামও জানে না। যারা পরীক্ষা দিয়ে গেছেন পরবর্তীতে তাদের যারা যদি ফর্ম নিতে আসেন বা নিতে আসেন তাদের কাছ থেকে অনেক টাকা নেয় এবং অনেক খারাপ আচরণ করে। আমাদের স্কুলে আমরা যদি কখনো এই জায়গায় পানি খাইতে আসি, সে আমাদের মাঠে কান ধরে ঘুরায়। এই যে 20 টাকার ব্যাস উনি 100 টাকা বানাইছে। আমাদের দাবি জাগির কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম হেড স্যারের পদত্যাগ চাই। এক দফা এক দাবি, তিনি যে পর্যন্ত আমাদের পদত্যাগ না মানবেন, পদত্যাগ না করবেন, এই স্কুলের সকল শিক্ষা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে দিয়ে দিছে অলরেডি। জেগেছে রে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে, লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে, দফায় এক দাবি এক। এইচএসসি ব্যাচের আমি সাবেক শিক্ষার্থী। তো শিক্ষার্থীরা যে সকল আন্দোলন করছে বা ওদের যে দাবিগুলো আমি মনে করি সম্পূর্ণ যৌক্তিক। তো আমার সাথে আমি যখন ক্লাস 6-এ এই স্কুলে ভর্তি হয়েছি 6 মাস, তো আমি টিসি নিয়ে বৈধভাবে সকল বৈধ কাগজপত্র নিয়ে এই স্কুলে ভর্তি হওয়ার জন্য আসছি। প্রধান শিক্ষক আমাকে বারংবার 12 দিনের অধিক দিন আমাকে ঘোরাইছে, ভর্তি করাবে না, অথচ আমার সমস্ত কাগজপত্র বৈধ। পরবর্তীতে আমার অভিভাবক এসে সভাপতির সাথে কথা বলে আমাকে ভর্তি কার্যক্রম সম্পন্ন করছে। হেড স্যার যখন বাইরে আসে, হেড স্যার আমরা যখন পানি খেতেছি, হেড স্যার আমাদের কান ধরে নিয়ে রুমে এসে কান ধরায়। আবার উপবৃত্তি আসে 50%, সে 10% দিয়ে আর ডিমেরে খায়। এগুলো কি? এগুলো তো আমরা মানবো না। যখন পানি খেতে আসি ওনারা পানি খেতে দেয় না বলে এখন পানি খাওয়া যাবে না, মিটিং শেষ হলে তখন পানি খেতে হবে। স্কুলে অ্যাসেম্বলি ক্লাসে এক মেয়ে মাস্ক পরে আসছিল, তাকে কান পাশে থাপড় দিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। কেন? আর স্কুলে আমাদের ক্লাসে 45 জন লোক পোলাপান থাকে, সেখানে বই আনে 100 পিস, 100 সেট বই আনে। এটা কোন যুক্তিতে 100 সেট বই আনে? বলে আমাদেরও বাস্তি এখানে পড়ে, ছাত্রছাত্রীদের সাথে অনেক খারাপ ব্যবহার করে। সময় আমার বাইসলা এবং বাস্তি তারা বলছে যে কাকা আপনারা তো খালি শুধু স্কুলে ভর্তি করে দিয়ে আসছেন, তো এই স্কুলে ভর্তি করে দিয়ে আসেন যে নির্যাতনগুলো হয় ছাত্রছাত্রীর উপরে সেগুলো তো আপনারা দেখেন না। স্কুলে একজন সাবেক স্টুডেন্ট ছিল, মডেল টেস্ট এক্সামের অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন কার্ড সব কিছু হয়ে যাওয়ার পর কারণবশত এক্সাম দিতে পারে নাই। বছর পর লাস্ট বার আইসা ওই এক্সাম দিতে গেছে। পরে হেড স্যারের সাথে আমরা পরামর্শ করছি। হেড স্যার আমাদেরকে তার অফিস রুমে নিয়ে যায়, সব স্যার ম্যাডামদের না জানিয়ে স্যার আমাদের বলেন যে নতুন করে রেজিস্ট্রেশন কার্ড অ্যাডমিট কার্ড ঢাকা থেকে বানিয়ে আনতে দেব। এর জন্য স্যার আমাদের সাথে একটা চুক্তি করে, 7,000 টাকার একটা চুক্তি হয়। এইগুলা কোনো স্যার ম্যাডামরে হেড স্যার জানাইতে দেয় না। পরবর্তীতে হেড স্যার আমাদের বিভিন্ন হুমকি দেয় যে এইগুলো যদি আমরা স্যার ম্যাডামদের জানাই উনি পরীক্ষা দিতে দিবে না।